যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে। আর এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। আমরাও 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম করণদিঘি বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কি পারবে এই আসন ধরে রাখতে, নাকি বিজেপি এখানে জয়ের নিশান উড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সকলে জানেন যে 2026-এ পশ্চিমবঙ্গে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিধানসভা নির্বাচন হতে পারে। আর এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। তাই আমরাও 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজ যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব, আমাদের এক দর্শকের অনুরোধে আমরা এই করণদিঘি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। তো আসুন এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সম্ভাব্য জয়ী কোন দলের প্রার্থী হতে পারে, তো সবকিছু তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী 2026-এ এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল। আমরা প্রথমে দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে করণদিঘি বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। এখানে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী 82,009 ভোট পেয়েছিলেন। আর শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে 41.7% ভোট পেয়েছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 2019 সালে 66,045 ভোট, শতাংশ 33.6%। 2019 সালে করণদিঘি বিধানসভায় সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছিলেন 30,488, আর শতাংশ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে 15.5% ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি 12,703 ভোট পেয়েছিলেন, আর শতাংশ যদি আমরা দেখি 6.5% ভোট এখানে কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি পেয়েছিলেন। এবার আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবং ভোট পেয়েছিলেন 1,16,597। শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে 54.70%। বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 79,968, শতাংশ 37.52%। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 9,146, শতাংশ যদি দেখি তাহলে দেখা যাবে 4.29% ভোট এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে পেয়েছিলেন। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল। আসুন দেখে নেওয়া যাক। 2024 লোকসভা নির্বাচনে করণদিঘি বিধানসভায় বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল 86,135 ভোট পেয়েছিলেন। এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। 2024 লোকসভা নির্বাচনে করণদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছিলেন 64,533 ভোট, এটা ইভিএম ভোট।
2024 করণদিঘি বিধানসভায় কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 55,045 ভোট। এই ভোট ইভিএম ভোট। তাহলে যে তথ্য আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন। 3টি নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি। 2টি লোকসভা নির্বাচনের ফল, একটি বিধানসভা নির্বাচনের ফল। 2টি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন, আর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনে। 2019-এর লোকসভা নির্বাচনে এই করণদিঘি বিধানসভা কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী এগিয়েছিলেন। তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে 2019-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। আর 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কার্তিক চন্দ্র পাল। তিনি 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন। এবার কি হতে পারে এই কেন্দ্রে 2026-এর সম্ভাব্য ফলাফল? দেখুন, তার আগে আমরা দেখে নেব এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করে থাকেন তার মধ্যে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রায় 47.8% সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকেন। আর যদি ভোট দেখা যায় তাহলে দেখা যাবে 1,17,831 ভোট কিন্তু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আছে। তাহলে আমরা দেখে নিলাম যে এই করণদিঘি বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু 47.8% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আপনারা অনেকে শুনে থাকবেন, পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন বর্তমান পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু 90%, প্রায় 90% এই সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। দেখুন, আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনেও দেখেছি যে এই বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। 2024-এও এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন। দেখুন, যদি 2026-এ এই বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা এককাট্টা হয়ে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাহলে কিন্তু এখানে আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।